মিরসরাইত গভীর রাতিয়ে দরজার তালা ভাঙ্গি ঘরত ঢুকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যর বাড়িত ডাকাতির ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার খৈরাছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাসিমের তালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িত এই ঘটনাগান ঘটে। পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দা হয় ডাহাত দল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখায় বাচ্চালরে গলা চিপি ধরি পরিবারের ৫ সদস্যরে জিম্মি গজ্জি গড়ের কর্তা সেনা সদস্য সুফিয়ানরে পরনল লুঙ্গি দি হাত মুখ বান্ধি রাখে। শিশু ২জন যেতে হান্দে এতে গলা চিপি ধরলি ফোয়ারব ২জন চিৎকার গড়ি উড়ে। চিৎকার করলি এই তারারে থাপ্পড় দেয়। এরপরই তার বান্ধি মুঠোফোন নগরটিয়া ও স্বর্ণ অলঙ্কার লুট করিলে যায়। ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু সুফিয়ান হয়, গতরাত আমি এশার নামাজ পড়ে যথারীতি ১০টা, ১০:৩০ বা ১১টার দিকে ঘুমিয়ে যাওয়ার পরে প্রায় ১টার পরে ১:৩০টার দিকে আমার খাটের সামনে ৩ জন লোক রামদা নিয়া আমাকে উঠতে বলে এবং আমার গলার মধ্যে রামদা ধরে রাখে, বলতেছে কোনো কথা বলবি না। পরবর্তীতে তারা আমার একটা লুঙ্গি নিয়ে আমাকে হাত বেঁধে ফেলে একজন লোক আমার গলার রামদা ধরে রাখে এবং বাকি ২জন লোক চলে আসে। আমি প্রথমে ভাবছিলাম হয়তো রাজনৈতিক কোনো কারণে আমায় উঠে নিয়ে যাবে কিনা, কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারতেছি এরা আসলে একজন ডাকাত দল। অন্য রুমে এক রুমে ছিল আমার ওয়াইফ আর 2টা রুমে ছিল আমার ছোট বউ এবং বড় বউ। আমরা নাতিন 2টার আওয়াজ আমি এখান থেকে শুনতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি এরা ডাকাতি করতেছে। পরবর্তীতে তারা সমস্ত ঘর লুট করে নিয়ে স্বর্ণ অলঙ্কার যা যেখানে আছে, আলমারি, বড় বইয়ের, ছোট বইয়ের, আমার ওয়াইফের অনুমান 10 ভরির মতো সোনা আমার নিয়ে গেছে এবং নগদ ২৫,৭০০ টাকা নিয়ে গেছে। সর্বশেষে তারা 7 জন লোক অনুমান একসাথে একত্রিত হয়েছে, কিন্তু তখনও আমার গাঁট ছাড়ে নাই। আমার গলার মধ্যে তারা রামদা ধরে রাখছে এবং তারা পরিশেষে এই সমস্ত জিনিসপত্র নিয়ে তারা চলে গেছে এবং আমাদের দরজাগুলো বেঁধে দিয়ে গেছে। কিন্তু আমার ওয়াইফের দরজাটা খোলা থাকাতে আমার ওয়াইফ পরবর্তীতে এসে আমাদের রুমের দরজাগুলো খুলে দিছে। আমার উপরে হামলা করে নাই, তবে আমাকে দা দিয়ে যেহেতু ধরে রাখছে, আমার ছোট বউকে থাবাইছে এবং কান থেকে যে গয়না নিয়ে যেতেছিল এগুলো তার ব্যথা পাইছে এবং বড় বউকে থাবাইছে, আক্রমণ করছে এবং তার 2টা বাচ্চা ছিল। এই 2টা বাচ্চাকে তারা 2জন ডাকাত তারা কোলে নিয়ে রাখছে এবং তাদেরকে গলা চিপে ধরছে, যাতে করে আমাদের উপজেলাতে কারো এরকম চুরি না হয়। আমার ছোট ছোট সঞ্চিত দীর্ঘদিনের অর্থ লুণ্ঠন হয়ে গেছে, আমি তো এখন দিশাহারা হয়ে গেছি, যাতে করে অন্য ফ্যামিলিতে আর আজকে থেকে পরবর্তীতে যেন না হয় এই আমি চাচ্ছি। জাইন্তু সাইলি মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান হয় ডাহাতির ঘটনা ফুনন মাত্রই রাতিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে। মৌখিকভাবে ব্যাক্তত্ব নোট গড়ি লই সকালেও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। এখন ওই বিষয়ে উদ্ধার কার্যক্রম চলে। সি+ টিভি, চট্টগ্রাম।